আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আপনাদের জন্য আরো একটা মডেল নিয়ে আসলাম অটোডেস্ক পাওয়ার শেপ থেকে। আমরা যে মডেলটা প্র্যাকটিস করবো এটা হচ্ছে থ্রেড আছে। এটা হচ্ছে সিএনসি টার্নিং মেশিনের জন্য, সিএনসি লেদ মেশিনের জন্য। তো আপনারা যারা সিএনসি মিলিং লেদের কাজ শিখতে চান, এই 3D মডেল, তো এটা M40 আপনার থ্রেড হইব, 2 mm পিস হইব। তো আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা যদি এই ভিডিওটা আমার উড়াদুরা টেক চ্যানেল থেকে উড়াদুরা টেক ইউটিউব চ্যানেল থেকে দেখেন, তাহলে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অথবা যদি হ্যালো কেএসএ চ্যানেল থেকে দেখেন, তাহলে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। এটা 2D ড্রয়িং লাগলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি এটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তো আসুন আমরা কম্পিউটার স্ক্রিন থেকে সরাসরি শুরু করি। তো ভিউয়ার্স, আপনাদের একটা ডাইমেনশন দেখাই। দেখেন এই যে ডাইমেনশন 3193, এইটা এই যে এখান থেকে যে টেপার রয়েছে, এই টেপারের ডাইমেনশন। আবার এই যে দেখেন এখান থেকে যে টেপার রয়েছে, যে ডিগ্রি লাগছে টেপার, তো এখানে হয়েছে 5228। এটার আমি একটা স্ক্রিনশট নিয়ে নিছি, ঠিক আছে। এইটা আমাদের পরবর্তীতে ড্রয়িংয়ের কাজ সহজ করার জন্য আমি আপনাদের এটা দেখাইলাম। তো আমি যদি এখন আপনাদের এই যে ফুল ড্রয়িং দেখাই, এই যে আমাদের এসে ফুল মডেল, ঠিক আছে। আমরা এই মডেলটা আজকে প্র্যাকটিস করব অটোডেস্ক পাওয়ার শেপ থেকে। এর পরবর্তীতে আমরা এটারে প্র্যাকটিস করব সলিডওয়ার্ক থেকে, ঠিক আছে। এটার ভিতরে যে থ্রেড আছে, এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে থ্রেড আছে 2 mm পিস আছে, 2 mm পিসের থ্রেড। আর সমস্ত ডাইমেনশন এই যে এখানে দেওয়া আছে। তো আপনাদের যদি এই ড্রয়িংটা লাগে ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি ভিডিও নিচে দিয়ে দিব, ঠিক আছে। তো এই মডেলটা আমরা অলরেডি আমি বানিয়ে রাখছি। তো এখন আপনাদের সাথে আমি পুরোটা ডিটেলস শেয়ার করতে আসি। তো এই যে দেখেন এখানে কিন্তু 2 মিলি পিস থ্রেড আছে। এই যে দেখেন এটা হচ্ছে 2 মিলি পিস থ্রেড। তো আসুন আমরা কম্পিউটারের স্ক্রিন থেকে শুরু করি। তো আমরা এটার মডেলটারে ডিলিট করে দিই, এখান থেকে পুরো মডেলটারে আমরা ডিলিট করে দিলাম। তো ভিউয়ার্স, আপনারা যদি ডাইমেনশনটা দেখেন, তো টোটাল পিসের লেংথ হয়েছে যে 120 মিলি, ঠিক আছে। আর এই যে বড় ডায়ামিটার, যেটা মেজর ডায়ামিটার, এটা হচ্ছে 80 মিলি। এই 80 মিলি যেটা, এটা আপনার যাইব যে লেংথ যাইব যে 30 মিলি। এরপরে আপনার এই যে টেপার রয়েছে, এটা হচ্ছে আপনার এই যে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে টেপার রয়েছে। তো এই 20 ডিগ্রি অ্যাঙ্গেলের টেপার যেখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত 10 মিলি, তাইলে এখান থেকে আরও 10 মিলি গেছে। যেহেতু এটা 30 মিলি আর এটা হচ্ছে 40 মিলি, তাহলে এখান থেকে এই পর্যন্ত হইব 10 মিলি। এরপরে আবার এইটা যেটা দেখতেছেন, এটা ডায়ামিটার হয়েছে যে 45 মিলি, ঠিক আছে, 45 মিলি। আর এইটা হয়েছে যে 60 মিলি, তাহলে এটা 40 মিলি হইলে এখান থেকে এই পর্যন্ত এটা হইব 20 মিলি। এরপরে এখানে কিন্তু আলাদা আলাদা 60 মিলি, 20 3 কুড়ি 60 আলাদা আলাদা বলা আছে। এই যে এই গ্রুপ যেটা হয়েছে, এটা গ্রুপ বলতে এখানে 25 মিলি ডায়ামিটার, পরে এই 25 মিলি থেকে এখানে যাইয়ে আপনার এই টেপার শুরু হয়েছে, কিন্তু এই টেপারটা যেন কোন জায়গায় শুরু হয়েছে, কত মিলি ডায়ামিটারে, সেটা উল্লেখ নেই। সেই জন্য আমি আপনাদের প্রথমে এই ডাইমেনশনটা দেখাইছিলাম এবং সেটার একটা স্ক্রিনশট দিয়ে রাখছি, যেন আমরা সহজে ওই সাইজের আমাদের যে ডায়ামিটার হয়েছে ওই ডায়ামিটারে আমরা যেন এই ডিগ্রিটা আমরা দিতে পারি। এবং এই ডিগ্রিটা কত মিলি ডায়ামিটারে যে অ্যাড হয়েছে এখানে বলা নাই, ঠিক আছে। সেজন্য আমি ওইটা বাইর করে নিছি। আর এইটা হইব 20 মিলি। আবার এই যে এখানে 6 মিলি আছে, এই 6 মিলি টেপার গেছে, এদিকেও 6 মিলি টেপার গেছে, আর বাকিটা এমনি কোনো ই নেই। এরপরে এখানে দেখেন এইটা যে ডায়ামিটার, এইটা হইব যে 40 মিলি এবং M40 দেওয়া আছে ইন্টু 2, তার মানে 40 মিলির থ্রেড হইব। আর এসে যে 2 মিলির পিস হইব, M40 থ্রেড আর 2 mm আপনার পিস হইব, থ্রেডের পিস। আর এই যে ডায়ামিটার আছে এইটা হইব 30 মিলি, এবং এখানে রেডিয়াস হইব 5 মিলি, এবং এই জায়গায় আবার শ্যাম্পার আছে 2 মিলি, 2 মিলি শ্যাম্পার আছে। আবার এই যে এখানে আরেকটা কি, এই যে এখানে 5 মিলি রেডিয়াস আছে, আবার এই জায়গায় 5 মিলি রেডিয়াস আছে, আর এই যে পিসে আপনার 1 মিলি হয়েছে শ্যাম্পার আছে। তো আসলে আমরা এটা শুরু করি। তো ভিউয়ার্স, সেজন্য আমি এই স্ক্রিনশটটা দিয়ে নিয়েছি এবং এই ডাইমেনশনটা আপনাদের প্রথমে দেখাইছি, ঠিক আছে। তো এরপরে আপনার এই যে বাকি তো আমরা ডাইমেনশন বললামই, আসুন আমরা আস্তে আস্তে শুরু করি, ঠিক আছে।
এটা হচ্ছে 80 মিলি। তো আমরা এই যে এই সেন্টার বরাবর ই করব, এটা হচ্ছে রিভলভ করে আমরা এই মডেলটা বানাবো। আর এটা হচ্ছে যে আপনার হাফ আপ নিমু, যে যত ডায়ামিটার আছে সব ডায়ামিটারে হাফ আপ করে নিব। তো সেই জন্য আমরা এই যে ওয়্যার ফ্রেম থেকে এই যে লাইন নেওয়ার পরে আমরা এই যে এইদিকে বড় করে একটা লাইন নিলাম। আমাদের মডেল হচ্ছে 120 মিলি, ঠিক আছে। তো এই যে এখান থেকে এদিকে একটা লাইন ড্র করলাম। এটা যেহেতু 80 মিলি, আমরা 40 মিলি পর্যন্ত নিতে পারি। এই যে এখানে 40 মিলি হয়েছে। তো এখান থেকে এদিকে আমরা নিব 30 মিলি, সম্ভবত এটা 30 মিলি ছিল। তো আমরা যদি মডেলটা দেখি, এই যে দেখেন 30 মিলি ছিল, এরপরে এসে যে 40 মিলি। 40 মিলি বোঝে আপনার এই যে এইটা 45 মিলি ডায়ামিটার অনুযায়ী, ঠিক আছে। তো এরপরে আমরা এই যে এই বরাবর এখানে আমরা একটা লাইন ড্র করলাম। করার পর এটা 45 এর অর্ধেক বানাই দিব। 45 এর অর্ধেক কত হয়? 45 ডিভাইডেড 2, 22.5 হয়, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে এই যে 22.5 এই পর্যন্ত একটা লাইন ড্র করলাম। এখন আমরা এই লাইনটারে ক্যান্সেল করে দিলাম, এটা না, এই যে এই পর্যন্ত পাইছি। এরপরে 10 মিলি নিব, যেহেতু এই যে এই পেপারের এই পর্যন্ত 40 মিলি, তো 10 মিলি এই পর্যন্ত একটা লাইন নিব আমরা। তো 10 মিলি লাইন নিব, এটা এই যে 45 বরাবর না, তো এটা এসে যায় এই 10 মিলি একটা লাইন নিলাম। এখান থেকে কত আছে? 22.5 হইলে 45 মিলি হয়, 22 দুগুণে 40, 45 হয়, ঠিক আছে। এই পর্যন্ত নিলাম। তো এই জায়গায় যাই আপনার হয়েছে যে তেপার হয়েছে না, এখানে 10 মিলি নিছি। তো এই যে এখানে তেপার হয়েছে, তো এই তেপারের ডায়ামিটারটা হইব যে কত, এটা বড় ডায়ামিটার যেটা, এটা হচ্ছে 52-28, 52-28 অর্ধেক করে দিব আমরা। তো 52-28 এই যে এই ইটারে আমরা একটা হাইড করে দিই এই লাইনটারে, ঠিক আছে। আমরা আর একটা লাইন নিব, এই যে এই বরাবর, এই বরাবর একটা লাইন নিলাম, 52-28 করে দিব এটারে, 52.28 ডিভাইডেড 2 হাফ হইব এটার, এই যে এই পর্যন্ত হইব, ঠিক আছে। এরপরে আমরা সেই লাইনটা ই করছিলাম, এটার আবার এখান থেকে সম্ভবত এই যে এতটু আমাদের আমরা ডিগ্রিটা দেখি। এখানে আপনার যে ডিগ্রি হইব সেটা হইছে যে কত ডিগ্রি, এই যে 20 ডিগ্রি হইব। যদি 20 ডিগ্রি এখন আমাদের এখানে থাকে, আমরা চেক করে দেখব, তাইলে আমাদের এই ঠিক আছে, ঠিক আছে। এই যে এটার সাথে এই যে 20 ডিগ্রি হয়েছে, ঠিক আছে। যে আমাদের এটা যে টেপার অ্যাঙ্গেল ছিল সেটা কিন্তু এখন এটার সাথে ঠিক আছে। তারপরে আমরা কন্ট্রোল এল দিয়ে যেটা আমরা হাইড করছিলাম ওইটা আবার নিয়ে আসলাম, ঠিক আছে। তো এখন যে এই লাইন এইটা আর এসে যা এইটা, এগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে। এইটা 10 মিলি হয়েছে, তো এই লাইন এইটারও দরকার নাই। এরপরে আমরা এখান থেকে আবার সিঙ্গেল লাইন সিলেক্ট করলাম। সিঙ্গেল লাইন সিলেক্ট করার পর এইটারে আমরা যে এখন কততে আছি 40-এ, তো এইটা 20 মিলি দিব। তাইলে এখান থেকে 20 মিলি সোজা আমরা একটা লাইন ড্র করবো, এই যে 20 মিলি এই পর্যন্ত ড্র করলাম, ঠিক আছে। তো এই 20 মিলি ড্র করার পরে এই পর্যন্ত এসে, তো এরপরে 25 মিলি, তো 25 মিলি একটা ড্র করবো এখান থেকে, এই যে এখান থেকে একটা 25 মিলি লাইন 12.5 হইব, 25-এর এটা 12.5 আছে। তো এরপরে এখান থেকে এই পর্যন্ত 20 মিলির একটা আবার লাইন ড্র করবো ভার্টিক্যাল ভাবে। তো এই জায়গায় 20 মিলি একটা লাইন ড্র করছি। তো এটা আমাদের দরকার নেই, এটার আমরা ডিলিট দিয়ে দিই, ঠিক আছে।
তো এইটার সাথে এই যে এখানে এইটা জড়াই দিলাম, এখানে আবার আমাদের ইয়েব এই এই লাইনটারে এইটারে আমরা এই লাইনটারে আমরা আপাতত হাইড করে রাখি, ঠিক আছে। আর এই যে আমরা আরেকটা যে ই করছিলাম এইটাই যে 3193, এইটার অর্ধেক নিব, এই লাইনটা 3193 এইটাই যে রিভার্স করে 31.93 ডিভাইডেড 2 এই পর্যন্তই। এই পর্যন্ত হইলে এই যে এই পর্যন্ত হইব, এই পর্যন্ত হইলে আমরা আগের লাইনটারে নিয়ে আসি, এখানে থাক। এরপরে এই যে লাইনটা আছে এইটার আমরা 6 মিলি করে দিব, ঠিক আছে। 6 মিলি করে দিলাম। তো 6 মিলি করলে এই লাইনটারে আমরা এই করে নিলাম, এই যে এখান থেকে এই পর্যন্ত আমরা টেপা দিয়ে দিলাম। আর আগে যে আমাদের আছে ওই লাইনটা আমরা নিয়ে আসলাম এই পর্যন্ত। এখন আমরা দেখুন এই অ্যাঙ্গেলটা কত মিলি আছে। এই অ্যাঙ্গেলটা আপনার ওই বোঝা 30 ডিগ্রি সম্ভবত, এই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। এই যে এখানেও বলা আছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল হইব। যদি এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে আমাদের এই ডায়ামিটার যে আমরা নিয়েছিলাম 30.01 আছে, ঠিক আছে। চলবো এটাও ঠিক আছে, আমাদের সমস্যা নেই, 30.01 আছে। তো এরপরে এসে যে আমরা কি করব, এই যে এইটা আর এসে যে এই নিচের এই অংশটারে আমরা ট্রিম করে দিলাম, ঠিক আছে। আমাদের ডিগ্রি যেহেতু ঠিক আছে, আমরা এইগুলা ডিলিট করে দিই, আমাদের এইগুলা দরকার নেই, ঠিক আছে। এই পর্যন্ত দিলাম। এরপরে এটা 20 মিলি পর্যন্ত যাইব, এই যে এখানে 20 মিলি বলা আছে, ঠিক আছে। এটা হচ্ছে 25 মিলি ডায়ামিটারে যাইতে আছে, 20 মিলি পর্যন্ত আমরা এটারে করব। এই 20 মিলি পর্যন্ত করলাম, ঠিক আছে। 20 মিলি করার পর এরপরে আবার এই যে বড় যে ডায়ামিটার আছে উপরের দিকে উঠবো, এইটা হইব যে 40 মিলি M40 থ্রেড হইব, ঠিক আছে, M40। তো আমরা এখান থেকে M40 তো 20 মিলি করে দিই, এই যে এই পর্যন্ত যাইব। এইটা আবার যাইব এখান থেকে 20 মিলি, এই যে এই পর্যন্ত 20 মিলি করে দিলাম। তাইলে আমরা এই নিচের এই অংশটারে ট্রিম করে দিই, এই পর্যন্ত ট্রিম করে দিলাম, ঠিক আছে। তো এই যে এই লাইনটা যেটা আছে এইটারও আমরা রিভার্স 6 মিলি করে দিব, এই যে 6 মিলি করে দিলাম। 6 মিলি করার পরে এইটাও এই যে এই বরাবর, এই যে এখান থেকে এই বরাবর এটাতে পারইব, ঠিক আছে। এই বরাবর এটাতে পারইব। এরপরে এটা এখান থেকে এই পর্যন্ত হইব। নিচের এই অংশগুলো আমরা ট্রিম করে দিব, এই যে এই পর্যন্ত ট্রিম করে দিলাম। এই যে এটা 40 মিলি হইব, এরপরে এটা 30 মিলি, তার মানে 15 মিলি আমাদের ই করতে হইব। 30 মিলি হইলে এই পর্যন্ত, এই যে 15 মিলি পর্যন্ত করলাম। এই 15 মিলি করার পরে এই যে এই বরাবর যাইব এটা, ঠিক আছে। এটা যাইব আবার 20 মিলি এদিকে, এই 20 মিলি এখান থেকে এই পর্যন্ত এটা মিশবে। আমাদের ড্রয়িং বাস কমপ্লিট। এরপরে এটা ট্রিম করব। এখন এই লাইনটা যদি 120 মিলি হয় তাহলে আমাদের মডেল ঠিক আছে। এটা 126 মিলি হয়েছে, তার মানে আমাদের মডেল কত 120, 6 মিলি বেশি হয়েছে। 6 মিলি বেশি কোন জায়গায় দিল, 6 মিলি বেশি সম্ভবত এখানে হয়েছে, ঠিক আছে। তো এটা এসে যে এই ঘরটা আমরা দেখি সাইজ কত আছে। এটা 26 মিলি আছে, কিন্তু এটা হইব 20 মিলি, ঠিক আছে। 20 মিলি হইলে মিলি দেখি এখান থেকে এটা 20 মিলি কোন পর্যন্ত আয়, এই পর্যন্ত আয়। তো এই পর্যন্ত আইলে এই পর্যন্ত এখান থেকে 6 মিলি, এই যে এই পর্যন্ত হইব, ঠিক আছে।
তো এই পর্যন্ত হইলে ডিগ্রি কোনখান থেকে এখান থেকে এখানে ডিগ্রি ইউ, তাহলে আমাদের এই লাইন এইটা, এরপরে এই লাইন এইটা বাদ যাইব, তাইলে এইটারে আমরা এই যে সেকশন সিলেক্ট করে এইটার সাথে নিয়ম, ঠিক আছে, এটা দিব এই যে 26 মিলি আছে, এই জন্য আমাদের এটা বড় হয়ে গেছিল, ঠিক আছে। এই পর্যন্ত 20 মিলি করলাম, এরপরে এই লাইনটা এই যে এই বরাবর এখানে এইটা 20 মিলি, এই দুইটার ডিলিট দিয়ে দিই, এই দুইটা ডিলিট দিয়ে এইদিকে আমরা আরেকটা হরিজন্টাল ভাবে 20 মিলি একটা লাইন নিম, এই যে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত নিলাম, ঠিক আছে। আর যদি এখান থেকে যদি 6 মিলি হয় তাহলে 6 মিলি, ঠিক আছে। আমাদের এখন 120 হইব। তো এরপরে আমরা এই এখান থেকে এই পর্যন্ত ট্রিম করে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা যদি ধরি এই যে 120 মিলি এখানে দেখাইতেছে, এই যে দেখেন 120 মিলি, তার মানে আমাদের মডেল এখন ঠিক আছে। আমাদের এই যে মডেলে এই যে টোটাল লেন্থ 120 মিলি, তো 120 মিলি আমাদের হয়েছে। তো এরপরে আমরা কি করব, আয়ারফ্রেম থেকে যে এরপরে এই যে এখান থেকে যে পুরো কমপ্লিট করলাম, এরপরে এখান থেকে সেভ দিলাম, ওকে। তো আমরা পুরোটারে কম্পোজিটিভ করছি, এরপর এখান থেকে ওয়ারপ্লেন, এখান থেকে একটা সিঙ্গেল ওয়ারপ্লেন নিয়ে আমরা এই যে এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমরা এখন এই যে এটারে এক্স ডিরেকশনে আমরা এটারে কম্পোজিটিভ করব, সেই জন্য আমরা এই যেটারে করছিলাম, এই যে কম্পোজিটিভ করছিলাম, এই আমরা আমাদের 2D যে ড্রয়িং বানাইছি এটারে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে এক্স অ্যাক্সিস অ্যাক্টিভ করে নিলাম। এরপরে আমরা এই যে সলিড থেকে এই যে রিভলিউশন, এই যে আমরা রিভলভ করে নিলাম, ঠিক আছে। তো রিভলভ করণে আমাদের মডেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজ আছে এইটা হচ্ছে যে আমরা এই যে এখানে আমরা এই মডেল এটারে ক্লোজ করে দিই, আমাদের এটার কাজ শেষ, ঠিক আছে। তো এখন এই যে পিছনে 1:45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে যে শ্যাম্পার আছে, এই জায়গায় 5 মিলি রেডিয়াস আছে, এরপরে এই যে এখানে 5 মিলি রেডিয়াস আছে, এখানে 2 মিলি শ্যাম্পার আছে, এখানে 5 মিলি রেডিয়াস আছে। তো আমরা এই যে এখানে এরপরে এই যে এখান থেকে শ্যাম্পার 1 মিলি শ্যাম্পার সিলেক্ট করা আছে, এখানে 1 মিলি শ্যাম্পার হইব, এরপরে ওকে। তো আমরা এখানে 1 মিলি শ্যাম্পার লাগাইলাম, এখানে আপনার 2 মিলি শ্যাম্পার হইব। তো এখানে এটারে সিলেক্ট করলাম, এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে কিন্তু, ঠিক আছে, এই যে নিচে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তো এখানে 2 মিলি শ্যাম্পার লাগাইলাম, এরপরে ওকে করলাম। ওকে করার পর এই ফিলেট, এখান থেকে ফিলেট সিলেক্ট করলাম, এখানে 5 মিলি, এখানে আমরা 5 মিলি করে দিলাম রেডিয়াস, এরপরে এই যে এখানে রেডিয়াস হইব 5 মিলি, অ্যাপ্লাই করে দিলাম। আবার এই যে সামনে এখানেও 5 মিলি রেডিয়াস হইব, অ্যাপ্লাই করে দিলাম। আর এই যে ভিতরে এই জায়গায় এইটার ভিতরেও 5 মিলি রেডিয়াস হইব, এখানে আমরা অ্যাপ্লাই করে দিলাম। বাস আমাদের মডেল কমপ্লিট, ঠিক আছে। তো আমি যদি এটা কালারটা চেঞ্জ করে দিই তাহলে আপনার দেখতে সুবিধা হইব। এইটা হচ্ছে কিসের জন্য এরকমইতে আছে, এই যে সম্ভবত লাইটের জন্য স্ট্যান্ডার্ড করে এই যে এরকম করে নিলাম, ঠিক আছে। এরকম করে নিলাম। তো এই যে আমাদের মডেল কমপ্লিট। তো এখন বাকি আছে কি থ্রেড লাগানো, ঠিক আছে। তো এইটারে আমরা এখানে যেহেতু সিলেক্ট হইব আলটা দুইটা, এটারে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এটারে কম্পোজিটিভ কাট করে নিলাম, ঠিক আছে। কম্পোজিটিভ কাট করার পরে আমরা এই যে এখান অপশনটারে বন্ধ করে দিই, এটা এখান থেকে এটা এসে যে কোথায় এটারে আমরা বন্ধ করে দিলাম। তো এরপরে এই যে এখানে ইলিপস লেখা আছে, এখানে যদি সিলেক্ট করেন এই যে হেলিক্স, আমরা যে হেলিক্স এটারে সিলেক্ট করলাম, করার পরে
আমাদের ডিরেকশন দিতে হইব। আমরা এই যে জেড ডিরেকশন সিলেক্ট করলাম, করার পরে আমরা এটারে কোন ডিরেকশনে আমাদের এটা সোজা হয়, এই যে এই ডিরেকশনে, ঠিক আছে, এই ডিরেকশনে সোজা আমরা এই যে এই সেন্টার পয়েন্ট ধরলাম, এখানে আমরা এটা সেন্টার দিলাম, ঠিক আছে। তো এরপরে আমরা এটারে লিঙ্ক করে দিলাম 30 মিলি। 30 মিলি করার পর এই যে এখানে পিস আছে, পিস করে দিম 2 mm। আর এরপরে এসে যে রেডিয়াস আছে আমাদের 40 M40 দিলে 20 মিলি হয়, ঠিক আছে, আমরা 20.1 করে দিলাম। তো এই যে দেখেন এই পর্যন্ত হয়ে গেছে, বাস 20 অন করে দিলাম। এই যে ফিলিপ ডিরেকশন এটারে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম, ওকে করে দিলাম। ওকে করার পরে আমরা যে আমাদের এই নিচে যে স্টার্টিং পয়েন্ট আছে, এই পয়েন্টটা আমরা এখানে একটা এই যে ওয়ার্ক প্লেন আছে, এখান থেকে একটা সিঙ্গেল ওয়ার্ক প্লেন আমরা সিলেক্ট করব, ঠিক আছে। এই যে এখানে একটা সিঙ্গেল ওয়ার্ক প্লেন সিলেক্ট করলাম। এরপরে আমরা এখান থেকে টপ ভিউ দিয়ে দেখি এক্স ডিরেকশনে সিলেক্ট হয়েছে, ঠিক আছে। আইফ্রেম থেকে সিঙ্গেল লাইন সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে 0 সিলেক্ট করে এই যে 0তে আমরা প্লেস করলাম। এরপরে কিবোর্ড থেকে -2 দিলাম, ঠিক আছে। এই যে উল্টা পিছনের দিকে গেছে, এটা সিলেক্ট আছে, সিলেক্ট থেকে অবস্থায় অফসেট আমরা ওয়াই অ্যাক্সিস সিলেক্ট করলাম। এরপরে 1 মিলি দূরে অফসেট করলাম, আবার এদিকে 1 মিলি দূরে, টোটাল 2 মিলি, যেহেতু আমাদের 2 mm পিস, সেই জন্য। এরপরে সিঙ্গেল লাইন নেওয়ার পরে আমরা এই যে এইটার সাথে এইটার আমরা জোড়া করে দিব, এবং এই মাথার সাথে আবার এই মাথায় একটা ট্রাইঅ্যাঙ্গেল ড্র করলাম, ঠিক আছে, ভিতরের দিকে এসে। এরপরে এটারে আমরা কম্পোজিটিভ করে নিব। এরপরে এখান থেকে এটারে পজিটিভ করলাম। এরপরে ওকে করার পরে যে সলিড থেকে ড্রাইভ কার্ভ, এই লাইনের উপরে আমরা ড্রাইভ করবো। এরপরে ওকে করে দিলাম। এরপরে যদি দেই, এই যে দেখেন আমাদের কিন্তু যে ড্রাইভ হয়ে গেছে, ঠিক আছে, ড্রাইভ হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে এই যে সাবট্রাক্ট এটা সিলেক্ট করলাম। এরপরে সেকেন্ড রাইতে এটা সিলেক্ট করলাম। এরপরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে যে আমাদের থ্রেড কিন্তু হয়ে গেছে। এখান থেকে লোয়ার ফ্রেম দিয়ে আমাদের যে লাইনগুলো আছে সেগুলো ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আমরা যাওয়ার প্লেনে ছিলাম, এই প্লেনও ডিলিট করে দিলাম। তো এই যে দেখেন আমরা কিন্তু খুব সহজে আমাদের মডেল আমরা কমপ্লিট করে নিছি, থ্রেড সহ, 2 mm থ্রেড সহ। তো আশা করছি বুঝতে পারতেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা এই উড়াদুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটা আরও একটা চ্যানেলের ভিতরে পেয়ে যাবেন, হ্যালো কেএসএ। তো আশা করি সেই চ্যানেলকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।